আপনি যে এতগুলো মাদ্রাসায় পড়লেন, এতগুলো মাদ্রাসায় পড়ার সময় আপনার কোনো পার্থক্য মনে হয়েছে পড়াশোনার বা আমলের কোনো পার্থক্য পেয়েছেন? আসলে পড়াশোনাটা কিন্তু আমাদের যে পড়াশোনাটা বিশেষ করে কোরআন, এটা হচ্ছে ইলমুল ওয়াহি। কোরআনটা কিন্তু ইলমুল ওয়াহি। এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরিলের মাধ্যমে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইনস্টিটিউশন থেকে শিখেন নাই। তো সেমভাবে ইলমুল ওয়াহি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বলতেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি এই দুনিয়ায়, কোরআনকে কিয়ামত পর্যন্ত আমি টিকিয়ে সংরক্ষণ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো ইনস্টিটিউশনের বিষয়ে বলেন নাই। তার মানে সংরক্ষণ করবেন কি দিয়ে? মানুষের ব্রেনের মাধ্যমে, মানুষের সিনার মাধ্যমে। তো ইলমুল ওয়াহিটা আমরা জানি যে এটা সিনা বসিনা, একজন ম্যান টু ম্যান, একজন থেকে আরেকজন শিখে। ইনস্টিটিউশনটা এখানে বড় ফ্যাক্ট না। তো আমি আলহামদুলিল্লাহ ভালো উস্তাদ পেয়েছি জীবনে। আমার কাছে এটা অনেক বেশি সৌভাগ্যের এবং আনন্দের। এটা আনন্দের যে আমি হয়তো তখন বুঝতাম না যে কার কাছে গেলে খুব ভালো হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে, বিশেষ মেহেরবানিতে আমি সেই সৌভাগ্য অর্জন করেছি। এই সৌভাগ্য অনেকে পায় না। এই সৌভাগ্যটা না পাওয়ার কারণেই পার্থক্যটা গড়ে ওঠে। তো সম্মানিত উপস্থাপক, আপনি যে প্রশ্নটা করেছেন যে মাদ্রাসাগুলোর মধ্যে পার্থক্য, আসলে প্রতিষ্ঠানে কোনো পার্থক্য হয় না, পার্থক্য হয় উস্তাদে, মানুষে মানুষে পার্থক্য হয়। প্রতিষ্ঠান তো একজন উস্তাদ, সবার জ্ঞান তো একরকম না, সবার জ্ঞান একরকম হয় না। উস্তাদ যখন খুব জ্ঞানী হবে, উস্তাদ যখন আন্তর্জাতিক মানের হবে, উস্তাদের তেলাওয়াতের মান যখন আন্তর্জাতিক হবে, তখন তার প্রতিষ্ঠানটাও হবে কি? আন্তর্জাতিক মানের। এই হচ্ছে বিষয়। তো একজন ছাত্র যদি মনোযোগী হয় এবং মেধাবী হয়, আর উস্তাদের যদি সেই যোগ্যতা থাকে আন্তর্জাতিক লেভেলের, তাহলে সেই উস্তাদ তাকে দিবে এবং ছেলে এই ছাত্র অথবা ছাত্রী সেটা ধারণ করতে পারলেই সে আলহামদুলিল্লাহ সফল হয়ে যাবে।